নমস্কার বন্ধুরা, সবাইকে আমার ব্লগে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো এবং সুস্থ আছি। আজকে তৈরি করব পমফ্রেট মাছের ঝাল। তো একটা রান্নার রেসিপি কম বেশি সবার বাড়িতেই হয়ে থাকে। তো এই পমফ্রেট মাছের ঝালটা কিভাবে তৈরি করব তো চলুন দেখে নেওয়া যাক। মাছের ঝাল রান্না করার জন্য আমি ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আগে থেকে রেডি করে রেখেছি। ঝাল রান্না করার জন্য যা যা লাগবে, এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো, লঙ্কা চিড়ে নিয়েছি, আর রসুন, আদা। এগুলোকে একসাথে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। মশলাটাকে পেস্ট করে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে তারপরে মাছগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এবার মাছগুলো এক এক করে ভেজে নেব। ভালো করে ভেজে আমি তুলে নিয়েছি। এরপর এই মাছের তেলেই দিয়ে দেবো দুটো গোটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো জিরে। এরপরে দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা আদা রসুন পেঁয়াজ। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা আমার ভালো মতো ভাজা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো, আর দিয়ে দেবো চেরা 4টে কাঁচা লঙ্কা। টমেটোটা ভালো মতো গলে যাওয়ার জন্য দিয়ে দেবো একটু সামান্য জল। আর দিয়ে দেবো একটু লবণ। দিয়ে ভালো করে আরেকবার কষিয়ে নেব। টমেটোটা আমার ভালো মতো গলে গেছে। এরপরে আমি বাদ বাকি মশলাগুলো দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দেবো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো ধনের গুঁড়ো। দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। মশলা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু ঝাল করব সেহেতু জল বেশি দিলাম না, অল্প পরিমাণে জল দিলাম, ঝালটা একটু মাখা মাখা হবে। হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো। এরপর ঢেকে দেবো 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পরে। 5 মিনিট পর দেখে নেব। তৈরি হয়ে গেছে আমার পমফ্রেট মাছের ঝাল। এরপরে শাহি গরম মশলা দিয়ে আমি মাছটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গিয়েছে আমার পমফ্রেট মাছের ঝাল।
তো আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।